বিডিআইএক্স বা এফটিপি সার্ভারগুলো আপনার পিসিতে কাজ করবে কিনা এটা কিভাবে চেক করতে হয় আমরা অনেকেই কিন্তু জানি না। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি চেক করবেন আপনার কম্পিউটার অথবা মোবাইল বা আপনার যে ইন্টারনেট আছে সেখানে কোন কোন বিডিআইএক্স সার্ভার বা কোন কোন এফটিপি সার্ভারগুলো কাজ করবে। প্রথমেই বলে রাখি বিডিআইএক্স সার্ভার বা এফটিপি সার্ভার কি। বিডিআইএক্স সার্ভার মূলত আপনার যে আইএসপি আছে, পুরো বাংলাদেশের বড় বড় যে আইএসপি গুলো আছে তারা সবাই মিলে একটা নেটওয়ার্কের আওতায় আসে, যেটাকে বলা হয় বিডিআইএক্স। বিডিআইএক্স এর পূর্ণরূপ হলো বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ, সম্ভবত বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস এক্সচেঞ্জ, এরকম কিছু একটা হবে। বিডিআইএক্স সার্ভার সাপোর্ট থাকলে আপনারা যে কোনো সাইট থেকে আপনারা হাই স্পিডে ডাউনলোড করতে পারবেন। তো সেজন্য আপনার কিন্তু অবশ্যই বিডিএক্স থাকতে হবে। সো বিডিএক্স স্পিড যদি আমরা চেক করতে যাই, তার আগে আমি দেখাবো আপনার র ইন্টারনেট স্পিড কিভাবে চেক করবেন। সো র ইন্টারনেট স্পিড চেক করার জন্য আমরা এই সাইটে যেতে পারি। আমি এই সাইটে যাওয়ার পরে আমার যে র স্পিড সেটা দেখতে পারবো। দেখুন আমার র স্পিড হলো 8 এমবিপিএস, অর্থাৎ 8 এমবিপিএস। তো আপনার ইন্টারনেট স্পিড যদি 3-4 এমবিপিএসও হয়, দেখা যায় তার জন্য বিডিএক্স স্পিড দেওয়া থাকে 20 থেকে 30 এমবিপিএস, অর্থাৎ ইউটিউব বা এগুলোর জন্য যে আলাদা একটা স্পিড দেওয়া থাকে সেরকম বিডিএক্স স্পিডও দেওয়া থাকে। আপনি যদি জিআইএসপি লাইন নিতে যাবেন সেখানে কিন্তু সুন্দরভাবে তারা লিখে দিবে যে আপনার বিডিএক্স স্পিড এত থাকবে বা এফটিপি স্পিড এত থাকবে এবং ইউটিউব ফেসবুকের জন্য এত ইন্টারনেট স্পিড থাকবে। সো আমার হলো 8 এমবিপিএস। 8 এমবিপিএস এর জন্য আমার বিডিএক্স স্পিড 40-50-60 এরকম পাওয়ার কথা। আর ভালো যেগুলো আইএসপি আছে যেমন ডট, ওগুলা 10-15 এমবিপিএস এর যদি আপনারা লাইন নেন সেখানে কিন্তু আপনার বিডিএক্স স্পিড দেখা যাবে ওরা 100 দিয়ে থাকে। ইভেন কোনো কোনো আইএসপি তো 1 জিবিপিএস অব্দি বিডিএক্স সার্ভার দিয়ে থাকে। সো আমার বিডিএক্স স্পিডটা চেক করব। বিডিএক্স স্পিড চেক করতে আমাদের যেটা করতে হবে, বিডিএক্স স্পিড কি আমি প্রথমে কিন্তু এক্সপ্লেইন করেছি যে আপনার অভ্যন্তরীণ, আপনার দেশের অভ্যন্তরীণ যে আইএসপি আছে তাদের মধ্যে যে স্পিড। তারপরে বিডিএক্স স্পিড চেক করতে হলে আমরা যেতে পারি ওকলাতে, মানে এক কথায় আমাদের দেশের অভ্যন্তরীণ কোনো একটা আইএসপির সাথে আমাদের স্পিডটা চেক করতে হবে। সো আমরা ওকলা স্পিড টেস্টে যাব। এখানে প্রথমেই কিন্তু দেশের অভ্যন্তরীণ একটা আইএসপি সিলেক্ট করে দেওয়া থাকে। যেমন আমি যদি বুঝাই এসএসডি টেক, এটা আমার হলো আইএসপি, অর্থাৎ যেটা কার্নিভাল। অ্যান্ড আরেকটা আছে হলো বিজনেস নেটওয়ার্ক, এটা ঢাকা। সো দুটাই কিন্তু দেশের অভ্যন্তরীণ একটা আইএসপি। সো আমরা যখন এখানে স্পিডটা চেক দিব তখন কিন্তু আমাদের বিডিএক্স স্পিডটা দেখাবে। সো আমরা দেখি আমাদের বিডিএক্স স্পিডটা কত। আর সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এন্ড আমি ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব, কোনো কিছু গ্যাপ রাখবো না। সো আমার বিডিএক্স স্পিডটা কিন্তু 50 এমবিপিএস, ঠিক আছে, আমরা এখানে দেখতে পারতেছি। অ্যান্ড এইখানে আমরা যদি ইন্টারন্যাশনাল একটা সার্ভার সিলেক্ট করি তাহলে আমরা কিন্তু আমাদের র যে স্পিড সেটা দেখতে পারবো। সো আমরা বুঝে গিয়েছি আমার স্পিড হলো 50 এমবিপিএস। সো আমরা এখন যে কোনো এফটিপি সাইট থেকে ডাউনলোড দিলে কিন্তু এই বিডিএক্স স্পিডে ডাউনলোড করতে পারবো। ইভেন টরেন্ট বিডি যে আছে, আর টরেন্ট বিডি থেকে আমরা কিন্তু হাই স্পিডে ডাউনলোড করতে পারবো, অর্থাৎ এই যে স্পিডটা এটা ডাউনলোড করতে পারবো। সো এখন টপিকে ফিরে আসি, আমরা কিভাবে বিডিএক্স স্পিড চেক করবো। বিডিএক্স স্পিড চেক করার জন্য দুইটা ওয়ে আছে। প্রথমটা হলো একটা ওয়েবসাইট, দ্বিতীয়টা হলো এই একটা সফটওয়্যার। সো এটা কোনো এক ব্যক্তি আপলোড করেছে, আমি তাকে চিনি না যদিও। তিনি এই সফটওয়্যারটা ক্রিয়েট করেছিল এই যে 2020-এর অক্টোবরে। সো আমরা এটাও ডাউনলোড করতে পারি। আর মনে রাখতে হবে এটা কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। সো জাভাস্ক্রিপ্ট ফাইল ডাউনলোড করতে, জাভাস্ক্রিপ্ট ফাইল রান করতে হইলে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামও ডাউনলোড করা লাগতে পারে। সো আমরা এটা ডাউনলোড করি, দেখি এই সফটওয়্যারটা। সো ওপেন করব, সফটওয়্যারটা আমরা ইনস্টল করব আর কি। সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে ইনস্টল করে ফেলি। এই যে দেখুন এখানে নোটিশ দিয়েছে দিস অ্যাপ্লিকেশন রিকোয়ার্ডস এ জাভা রান টাইম এনভায়রনমেন্ট। ওকে, সো আমরা এটা ডাউনলোড করে ফেলবো। অ্যান্ড এটা হলো আর কি পিসির জন্য একটা সফটওয়্যার। তাছাড়াও কিন্তু ইজি একটা ওয়ে আছে যেটা আমি ভিডিও লাস্টে দেখাবো। সেখান থেকে আমরা ডাউনলোড জাভা এটা ডাউনলোড করে ফেলবো। তো দেখুন এটা 62 এমবির একটা সফটওয়্যার। তো দেখুন আমি বলেছিলাম আমার স্পিড হলো 8 এমবিপিএস। সো 8 এমবিপিএস কে ডিভাইড করলে আমার 1 এমবিপিএস এর মতো স্পিড, ডাউনলোড স্পিড পাওয়ার কথা। দেখুন আমি কিন্তু সেটাই পাচ্ছি, 1 এমবিপিএস এর মতো। অ্যান্ড মোস্ট অফ দেখা যায় বাংলাদেশের যে একটু ভালো লেভেলের যে আইএসপি গুলো আছে ওইগুলোতে 100 এমবিপিএস দেওয়া থাকে। আবার অনেক আইএসপি দেখা যায় তারা কোনো বিডিএক্স সার্ভার প্রোভাইড করে না, যেগুলো দেখা যায় প্রত্যন্ত অঞ্চলের যে আইএসপি গুলো আছে সেই আইএসপি গুলোতে কোনো বিডিএক্স সার্ভার দেওয়া হয় না। অ্যান্ড তারা অনেক অনেক ভোগান্তির শিকার হয় আর কি। আর বিডিএক্স স্পিডটা যদি আমাদের থাকে তাহলে আমরা কিন্তু যে কোনো ফাইল হাই স্পিডে ডাউনলোড করতে পারবো। যেমন ধরুন আমি কোনো একটা গেম ফাইল ডাউনলোড করবো, অর্থাৎ জিটিএ ভি দিয়ে যদি উদাহরণ দেই, জিটিএ ভি দেখুন এখানে সার্চ দিলে কিন্তু আমরা জিটিএ ভির যে ব্যাকআপগুলো আছে, ইপিক বা স্টিম যে ব্যাকআপ আছে আমরা সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবো। সো আমি লেটেস্ট একটা ব্যাকআপ দেখি, এইটা ধরেন আমরা রকস্টার গেম ব্যাকআপটা ডাউনলোড করব। নর্মালি আমরা যদি আমাদের এইটার স্পিডে ডাউনলোড করতে চাই আমাদের কিন্তু 1 এমবিপিএস এ ডাউনলোড হবে। কিন্তু আমরা যদি
এই ফাইলটা টরেন্টের মাধ্যমে ডাউনলোড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই স্পিডে ডাউনলোড হবে। জাভা স্ক্রিপ্ট আমরা ইনস্টল করে ফেলেছি, জাভা স্ক্রিপ্ট ডাউনলোড করে ফেলেছি। আমরা এখন জাভা স্ক্রিপ্ট ইনস্টল করব। ইনস্টল করে দেখি আমরা ওই সফটওয়্যারটি রান করব। আর অবশ্যই বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জাভা স্ক্রিপ্ট আমাদের পিসিতে ইনস্টল হয়ে গেছে। আমরা এখন এই যে বিডিএক্স টেস্টার, এই সফটওয়্যারটা আমরা এখন রান করতে পারি। দেখুন এটা যে ক্রিয়েটর, তিনি তার নামও দিয়ে দিয়েছে। এখানে সার্চে চলে যাব, আমরা একটা সেট কানেকশন টাইম আউট, আমরা এটা 4 থেকে 5 সেকেন্ড দিতে পারি। সো স্টার্ট দিয়ে দিই। এটা আর কি, যে বিভিন্ন যে এফটিপি গুলো আছে সেগুলো লিস্ট কিন্তু এই সফটওয়্যারের ভিতরে দেওয়া আছে, ঠিক আছে। এই লিস্টগুলো থেকে এই সফটওয়্যারটি চেক করে দেখাবে কোন কোন এফটিপি সাপোর্টেড। আমি ইজি যে ওয়ে ওইটা দেখাবো এখন। মানে সবচেয়ে ইজিয়েস্ট যে ওয়েটা আছে রান করার জন্য, সেটার জন্য একটা সাইট আছে। এই যে দেখুন, gamista.com/tools/bdx-tester। আমরা এই সাইটের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে চেক করতে পারি। অ্যান্ড টেস্ট অনলি এফটিপি সার্ভার, টেস্ট অনলি টিভি সার্ভার্স, আমরা টেস্ট অল সার্ভার্স দিব। এই সাইটটা কিন্তু সুন্দর একটা সাইট, যেটা সুন্দরভাবে চেক করে আমাদের দেখিয়ে দিবে। অ্যান্ড এটা হইতে সম্ভবত কিছু একটা টাইম লাগবে, আমি যেহেতু টাইমটা বাড়িয়ে দিয়েছি, তো সেহেতু এই সাইটটা মানে এই সফটওয়্যারটা ভালোভাবে চেক করে আমাদের কিন্তু আউটপুট দিবে। সো দেখুন, এখানে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই যে বিডিএক্স সাইটটা আছে, এটা কিন্তু কাজ করতেছে না। অ্যান্ড এই যে সিটিজি মুভিজ, চট্টগ্রাম মুভিজ.com, এটা কিন্তু কাজ করতেছে। আমরা এখন এইটাতে গিয়ে দেখবো এটা আসলে কাজ করে কিনা। দেখুন, এই সাইটটা কিন্তু আমাদের কাজ করতেছে। আমরা এখান থেকে মুভি টুভি যা চাই এগুলো ডাউনলোড করতে পারবো। অ্যান্ড তারপরে আরও যেগুলো দেখাচ্ছি, যে রিল্যাক্স টাইম বিডি। আর আপনার যে আইএসপিটা আছে, প্রত্যেকটা আইএসপিরই কিন্তু নিজস্ব একটা বিডিএক্স সার্ভার থাকে। সরি, আমার আইএসপি হলো কার্নিভাল। সো কার্নিভালের এফটিপি সার্ভার হলো নগরদোলা.com। এই সাইটটা কিন্তু কাজ করতেছে না, এটা হয়তো বা আন্ডার ইন প্রসেস আছে। আমরা এটা কেটে দেবো। দেখুন, এখানে আরো যে সাইটগুলো আছে, এই যে মাই বিডি প্লেক্স, দেখি এটা কাজ করে কিনা। আচ্ছা, সেটা চলতে থাকুক। পান্ডা ক্লাব বিডি, এক্সপ্লোর অনলাইন, বঙ্গ বিডি, এই সাইটেও এর মানে বিডিএক্স ক্যাচ করা আছে। দেখুন, যারা বঙ্গ বিডি ইউজ করেন তারা কিন্তু এই সাইডে হাই স্পিডে ডাউনলোড বা হাই স্পিডে স্ট্রিম করতে পারবেন। দেখুন, এই যে পান্ডা বিডি, এটাও কিন্তু চলতেছে। এখান থেকে আমরা গেমস টেমস যাদের যা প্রয়োজন। অ্যান্ড মাইপ্লেক্স বিডি, এরা কি বলতেছে জানি না, এরা সাবস্ক্রিপশনের কথা বলতেছে। যাই হোক, আমাদের এটা প্রয়োজন নাই। আর আমি যেমনটা বললাম, প্রত্যেকটা আইএসপির একটা নিজস্ব বিডিএক্স সার্ভার রয়েছে। যেমন আমার আইএসপির এটা ডট, তারপরে সার্কেল, এগুলা কিন্তু বাংলাদেশের বড় বড় আইএসপি। সো এইগুলার কিন্তু নিজস্ব একটা বিডিএক্স সার্ভার থাকেই। দেখুন, আরও অনেক আইএসপি আছে, যে সিটিজি, ক্রেজি, সিটিজি.com, তারপরে শো টাইম বিডি, ঢাকা এফটিপি। ঢাকা এফটিপি সম্ভবত স্যাম অনলাইনের একটা সাইট। দেখুন, এই যে এই সাইটগুলো কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে আমার কাছে। এই শো টাইম ভিডিও, এটাও কিন্তু অনেক পপুলার একটা এফটিপি সাইট। সো আমি এখন এখান থেকে কোন একটা কিছু ডাউনলোড করে দেখাবো। ধরুন পাঠান, এটা আমরা ডাউনলোড করব। আরে ভাই, সরি, প্লে হয়ে গিয়েছে। আমরা এখানে ডাউনলোড ক্লিক করব, দেখি কেমন স্পিডে ডাউনলোড হয়। দেখুন, আমার কিন্তু এই যে 6 থেকে 7 Mbps এ এটা ডাউনলোড হচ্ছে। আমরা যদি পারফরমেন্সে যাই, দেখুন আমি যে বিডিএক্স স্পিডটা দেখিয়েছিলাম সেই স্পিডেই কিন্তু এটা ডাউনলোড হচ্ছে। এটা আমি ওপেন করে দেখাই, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন। দেখুন, আমার বিডিএক্স ছিল 49 50, আমার কিন্তু 50 Mbps ডাউনলোড হচ্ছে। অ্যান্ড হাই স্পিডে আমি ডাউনলোড করতে পারতেছি। আশা করি বুঝতে পেরেছেন। আমি সাজেস্ট করব এই সাইটটা ইউজ করার জন্য। এই যে কেমিস্টা, এই সাইটটা যেহেতু সুন্দর, অ্যান্ড আইপিটিভি যদি আপনার সাইটে কাজ করে সেটাও কিন্তু এখানে দেখাবে। দেখুন, এটা কিন্তু এখনও তার কাজ চালিয়ে যাচ্ছে, আমাদের কিন্তু এখনও শেষ হয় নাই। যতগুলা এফটিভি কাজ করে সবগুলা কিন্তু এখানে দেখাবে। যে জাগো বিডি অনলাইন, যারা টিভি দেখতে চান অনলাইনে। অ্যান্ড এই সাইটটা সম্ভবত তার কাজ করে ফেলেছে, ও এখনও করে নাই। এই যে দেখুন, আর এই সাইটটাতে কিন্তু অনেক সার্ভার মিসিং আছে। অর্থাৎ এখানে এরা বলতেছে যে 15টা সার্ভার ওয়ার্কিং দেখাচ্ছে, ঠিক আছে। আমরা কিন্তু এখান থেকে ফিল্টার করতে পারবো শো ওয়ার্কিং সার্ভারস অনলি। সো এই সার্ভারগুলো কাজ করতেছে। আর এটা কিন্তু দেখুন 25%এই অলরেডি 17টা এফটিপি সাইট বের করে ফেলেছে যে এইগুলা কাজ করবে। আমরা এখান থেকে কপিও করতে পারবো সম্ভবত, বা এই যে দেখুন, এটা ক্লিক করলে আমাদের এই সাইটে চলে যাবে। অনেক এফটিপি সার্ভার আছে যেগুলো হয়তো বা মেনটেন করা হয় না, সেইগুলো দেখা যায় ঠিক মতো কাজ করে না। সো আমরা একটু দেখি এটা কত সময় নেয়। অ্যান্ড আশা করি আমার ভিডিওটি
সবাই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি, অ্যান্ড কারো কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমি তাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড বিডিএক্স নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই জানাবেন, অ্যান্ড আমার ডিসকর্ড সার্ভারেও মেসেজ করতে পারেন। আমি কিন্তু তাদের রেসপন্স করার চেষ্টা করব। সো 29টা 31টা কিন্তু অলরেডি বের করে ফেলেছে। আমরা একটু ওয়েট করি, দেখি কত সময় নেয় এটি। তো আমাদের কিন্তু 100% কমপ্লিট হয়ে গেছে, এবং এই যে সফটওয়্যারটা ছিল এটার মতে আমার আইএসপিতে 140টা বিডিএক্স সাইট সাপোর্ট করবে। এই সাইটের কথা অনুযায়ী আমার যে আইএসপি আছে সেটাতে 140টা বিডিএক্স সাইট সাপোর্ট করবে। সো আমরা কিন্তু এখান থেকে বুঝতে পেরেছি যে এখানে এই যে ওয়েবসাইটটা ছিল সেখানে আমাদের কিন্তু দেখিয়েছে মাত্র 15টা, অ্যান্ড এইখানে কিন্তু আমাদের দেখাচ্ছে হিউজ। আর এই সাইটে 15টা দেখানোর পিছনে রিজন হলো এই সাইটে হয়তো বা সব যে বিডিএক্স সার্ভারগুলো আছে ওইগুলো অ্যাড করা নেই, কিন্তু এটা যে আছে এখানে কিন্তু সবগুলাই অ্যাড করে রেখেছে যিনি এটা বানিয়েছে। তো এটার মাধ্যমে আমরা সহজেই চেক করতে পারবো। আশা করি সকলে ভিডিও থেকে উপকৃত হবেন, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন।